যে গর্ভগৃহ তার চারিপাশে বিশাল বড় একটা এরকম অংশ বিশেষ রয়েছে। অসংখ্য ভক্ত একসাথে বসে একসাথে শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ দর্শন করতে পারবেন। গর্ভগৃহের সামনে মন্দির খোলা আর বন্ধ হওয়ার সময়টা লেখা আছে। আপনারা যদি দূর থেকে আসেন আর এই মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে একটা নাম্বারে ফোন করে নেবেন। শ্বেত পাথরের এরকম বেদি করা আছে, সেই বেদির উপরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ। এটা কিন্তু বেশ বড়, আর দাঁড়িয়ে আছি গর্ভগৃহের ঠিক সামনে। জাগো গো জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই, জেগে দেখো আর তো নিশি না। নমস্কার বন্ধুগণ, নতুন একটা দিন আর নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির আপনাদের এই নীল। আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি এক সুবিশাল এবং অপূর্ব শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির। এই মন্দিরে কিন্তু ভক্তদের জন্য ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। যে অঞ্চলে এই মন্দিরটি অবস্থিত সেই অঞ্চল বা সেই জায়গাটি এক অভয়ারণ্যের জন্য বিখ্যাত। আমি বলছি নদিয়া জেলার বেথুয়া ঢাউরি। এই মন্দির সম্পর্কিত সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন। আপনাদের যেটা করতে হবে, ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন রওনা দেওয়া যাক নদিয়া জেলার বেথুয়া ঢাউরিতে। বর্তমানে চলে এসেছি বেথুয়া ঢাউরি স্টেশন। শিয়ালদহ থেকে বা দমদম থেকে আপনাকে ধরতে হবে লালগোলা যাওয়ার ট্রেন। স্টেশনে নেবে আপনাদের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বের হতে হবে, ধরতে হবে টোটো, আর টোটো দাদাকে বলতে হবে মুজাফফরনগর রাধাকৃষ্ণ মন্দির। চলুন যাওয়া যাক। আচ্ছা, আমার একটু বলতে ভুল হয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে হবে না, বের হতে হবে 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। 3 নম্বর প্ল্যাটফর্মের পাশে এই যে গলি দেখছেন, এই গলি দিয়ে আপনাদের যেতে হবে। আর এতটাই খারাপ অবস্থা যে নামার জন্য কোনো সিঁড়ি নেই, তো আপনাদের একটু সাবধানে নামতে হবে আর এই গলি দিয়ে যেতে হবে। সামনে পেয়ে যাবেন টোটো। তো ফাইনালি পৌঁছে গেছি আজকের গন্তব্যস্থল, অর্থাৎ বেথুয়া ঢাউরিতে অবস্থিত শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির। টোটো করে আসতে আপনার সময় লাগবে ওই 5-7 মিনিট মতো, আর ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা। আর আমার সামনেই রয়েছে বিশাল আকার রাধাকৃষ্ণ মন্দির। তো চলুন আপনাদের দেখিয়ে দিই। তো আমার সামনেই রয়েছে সুবিশাল এই শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, স্থাপিত 1388 সালে। এটি বঙ্গাব্দ না সাল সেটা পরে আপনাদের জেনে বলছি। আর এখানে একটা প্রাইমারি স্কুল আছে, পূর্ব জগদানন্দপুর প্রাথমিক বিদ্যালয়, তার ঠিক পাশেই এই মন্দিরটি অবস্থিত। মন্দিরটি দেখতে পাচ্ছেন একদম উপরের দিকে কিছু রত্ন বিশিষ্ট, আর তার সামনে লেখা রয়েছে রাধা গোবিন্দ মন্দির। এই রাধা গোবিন্দ মন্দির লেখার উপরে কিছু এরকম কারুকার্য করা আর ময়ূরের মূর্তি তৈরি করা রয়েছে। মন্দিরে ওঠার জন্য রয়েছে দুদিকে দুটো সিঁড়ি, আর সামনের দিকে অসংখ্য এরকম খিলান বিশিষ্ট দুয়ার রয়েছে। মন্দিরটার আকার কতটা বড় একটা বিষয় দেখলে বুঝতে পারবেন। মন্দিরের সামনে দুজন দাদা হেঁটে আসছেন, তাদের আকার কতটা ছোট লাগছে একবার ভাবুন, মানে একবার দেখুন, বিশাল বড় মন্দির। মন্দিরে উঠবো এই সিঁড়ি দিয়ে, কিন্তু তার আগে আরও একটা বিষয় আপনাদের দেখিয়ে দিই। এই মন্দিরের পাশে একটি শিব মন্দির আছে, যার নাম হলো বাবা নর্মদেশ্বর। এই যে একটা শিবলিঙ্গ রয়েছে। তো চলুন এপাশে সিঁড়িটা দিয়ে মন্দিরের উপরে ওঠা যাক। তো যেমনটা প্রথমেই বলেছিলাম, মন্দিরটা কিন্তু বেশ বড়, আর দাঁড়িয়ে আছি গর্ভগৃহের ঠিক সামনে। তো চলুন সব কিছু আপনাদের দেখিয়ে দিই।
তো সামনেই রয়েছে অপূর্ব সুন্দর গর্ভগৃহ, দেখাবো, কিন্তু তার আগে চলুন মন্দিরের আশেপাশটা একটু দেখে নিই। তো মন্দিরের মানে যে গর্ভগৃহ তার চারিপাশে বিশাল বড় একটা এরকম অংশ বিশেষ রয়েছে। ভক্তরা চাইলে এই গর্ভগৃহকে প্রদক্ষিণও করতে পারেন। দেখুন, তো এদিকে দেখতে পাচ্ছেন বিশাল বড় জায়গা এই মন্দিরে। আর গর্ভগৃহের সামনে অসংখ্য ভক্ত একসাথে বসে একসাথে শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ দর্শন করতে পারবেন। আর উপরে এরকম অনেক বড় বড় ঝাড়বাতিও রয়েছে। আর এই পাশটা একবার দেখি, এই দেখুন, এবং পাশে রয়েছে আরেকটা বারান্দা, তার পাশে এরকম মন্দিরে উঠোন চত্বর। আর এখানে প্রচুর ভক্তদের নাম লেখা আছে, যারা এই মন্দিরের জন্য অনেক অর্থ অনুদান দিয়েছিলেন, তাদের নাম খোদাই করা। এই মন্দির লাগোয়া পিছনের দিকে আরও একটা বাড়ি রয়েছে। এই বাড়িতে লেখা আছে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। জানি না এটা কিসের বাড়ি। আর এই মন্দিরে কাউকেই আমি দেখছি না যাকে একটু জিজ্ঞাসা করবো এই মন্দির সম্পর্কে। এই দেখুন, বিশাল বড় বাড়ি। গর্ভগৃহের সামনে মন্দির খোলা আর বন্ধ হওয়ার সময়টা লেখা আছে। এই দেখুন, মন্দির প্রতিদিন ভোর 5টায় খোলা হয় এবং দুপুর 1টায় বন্ধ হয়। পুনরায় বিকাল 4টের সময় খোলা হয় এবং রাত্রি 9টায় বন্ধ হয়ে যায়। মঙ্গল আরতি হয় ভোর 5টায়, দর্শন আরতি সকাল 9টায়, ভোগ আরতি দুপুর 12টায়, আর ধূপ আরতি বিকেল 4টায়। 4টায় বলছি, লেখা আছে তাই। সন্ধ্যা আরতি হয় সন্ধ্যে 7টায় আর শয়ন রাত্রি 9টায়। তো মোট কথা বলতে গেলে সকালবেলার দিকে যদি আসেন তাহলে 12টার মধ্যে আসবেন এবং বিকেলের দিকে আসলে 4টের পরে আসবেন। আর তার নিচে লেখা আছে মন্দিরের ভোগ সংক্রান্ত বিষয়টি। তো এখানে প্রসাদের নির্ধারিত মূল্য 200 টাকা, পুরোহিতের প্রণামী 10 টাকা, মোট 210 টাকা। তো আমার কিন্তু এই প্রসাদের যে দক্ষিণা সেটি একটু বেশি বলে মনে হলো, একটু না অনেকটাই বেশি, 210 টাকা পার হেড, মানে অনেকটা। আমি ভেবেছিলাম এই মন্দিরে এসে প্রসাদ গ্রহণ করব, কিন্তু আমার দুর্ভাগ্য যে আজকে একাদশী, তো আজকে কোনো প্রসাদ হচ্ছে না, তো আমি প্রসাদ পাবো না। ঠিক আছে, তো বর্তমানে দাঁড়িয়ে আছি মন্দিরের যে অপূর্ব গর্ভগৃহ তার একদম সামনে। দেখতে পাচ্ছেন শ্বেত পাথরের এরকম বেদি করা আছে। সেই বেদির উপরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ এবং তার সাথে বিরাজ করছেন দুপাশে গৌরনিতাই, অপূর্ব সুন্দর। আর শ্রী শ্রী রাধাকৃষ্ণের যে মুখশ্রী সেটি একবার দেখুন, জাস্ট অপূর্ব লাগছে। পিছন দিকে একটা লাল রঙের এরকম ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেজন্য আরও বেশি ফুটেছে। আচ্ছা, শ্রী শ্রী রাধাকৃষ্ণের এই যে বিগ্রহ তার নিচে ডান দিকে আছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের আরও ছোট দুটি বিগ্রহ এবং গোপাল ঠাকুর। এদিকে আছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের একজোড়া অষ্টধাতু দ্বারা নির্মিত বিগ্রহ। আর এপাশে আছেন গৌরনিতায়ের অষ্টধাতু দ্বারা নির্মিত বিগ্রহ। নিচের দিকে যদি তাকান তাহলে চোখে পড়বে শ্রী শ্রী রাম, লক্ষ্মণ এবং মা সীতার বিগ্রহ ছবি। তার পাশে আছে শ্রী শ্রী নরসিংহদেব এবং রাধাকৃষ্ণের কিছু ছবি আছে। আর এ পাশে আছে পঞ্চতত্ত্ব। দারুণ। আপনারা যদি দূর থেকে আসেন আর এই মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে একটা নাম্বারে ফোন করে নেবেন। নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে, এই যে, পজ করে স্ক্রিনশট নিয়ে নেবেন। মন্দিরে কাউকে দেখলাম না, কিন্তু এখানে এক স্থানীয় বাসিন্দার মুখ থেকে শুনলাম যে এই মন্দিরটা 1388 সালে স্থাপিত হয়েছে এবং জগবন্ধু সাহা, নিরঞ্জন সাহা এবং আরও অনেক ব্যক্তিরা যৌথভাবে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আর এই মন্দিরে শ্রী শ্রী রাধা গোবিন্দ সম্পর্কিত সমস্ত উৎসব, যেমন রথযাত্রা, জন্মাষ্টমী, দোল উৎসব ইত্যাদি সমস্ত উৎসব ধুমধাম করে উদযাপন করা হয়। আর এই সব উৎসবের সময়, বিশেষ করে রাসযাত্রার সময়, এখানে নাকি বিশাল বড় একটা প্যান্ডেল করা হয় এবং প্রচুর ভক্তের সমাগম হয়। মন্দিরের এই আর্কিটেকচারটা আমি বুঝলাম না ঠিক। এখানে
বিশাল বড় একটা উঠোন চত্বর গর্ভগৃহের সামনে, তার ঠিক পাশে এখানে আবার বারান্দা রয়েছে, বারান্দার পাশে এখানে আবার গার্ড করা রয়েছে। তো দেখতে ভালো লাগছে। আমি ভেবেছিলাম প্রথমে এটা সিঁড়ি, হয়তো নিচে সিঁড়ি নেমে গেছে, বাট সিঁড়ি না। আচ্ছা, তো বেশি কিছু দেখাতে পারলাম না, ভেবেছিলাম ভোগ প্রসাদটা দেখাবো, কারণ 210 টাকা যখন প্রণামী নিচ্ছে তখন ভোগ প্রসাদে অনেক কিছু থাকবে। কিন্তু আমার দুর্ভাগ্য যে আজকে আমি একাদশীর দিন এসেছি। বলে রাখি, এর পরের ভিডিওটা বা এর পরের যে মন্দিরটা আপনাদের সামনে উপস্থাপন করব সেটাও কিন্তু বেথুয়া ডহরিতে অবস্থিত, আর সেই মন্দিরটা কিন্তু দেখতে একদমই মিস করবেন না। দারুণ এক মন্দির, সেটাও রাধাকৃষ্ণের ওপর মন্দির। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনন্দিত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।